দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এটা আপনাদের পক্ষ থেকে বারবার আমার কাছে আ একটা প্রশ্ন আসে যে, "স্যার, আপনি তো ভেরিকোসিল নিয়ে কিছু বলেন না। আপনি ভেরিকোসিল নিয়ে বলেন, একটু কিছু বলেন।" আসলে আমি এটাকে বলার খুব একটা প্রয়োজন মনে করি না। কারণ হচ্ছে, আমার যে সকল রোগী অলিগো-অ্যাসথেনো টেরাটোজোস্পার্মিয়া, অ্যাজিওস্পার্মিয়া এই ধরনের রোগীর সাকসেসের যে ভিডিওগুলো আমি দেই, এদের মেক্সিমাম রোগীরই ভেরিকোসিল থাকে। কারণ অনেক সময় মেক্সিমাম যে সকল রোগীর অ্যাসথেনোজোস্পার্মিয়া, সিভিয়ার অ্যাসথেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া থাকে, তাদের প্রত্যেকেরই ভেরিকোসিল থাকে। তো আমি হয়তোবা পোস্টে উল্লেখ করে দেই যে ভেরিকোসিল আ ছিল গ্রেড 1, 2, 3, 4 এরকম উল্লেখ করে দেই। বাট এটা নিয়ে যে একটা আলাদা রিভিউ করার প্রয়োজন, এটা আপনাদের ভিতরে দেখা দিয়েছে এবং এইজন্য আপনাদের কথা চিন্তা করে আমি আমার এক ভাই, উনি কিবরিয়া ভাই, উনি কোথায় থাকেন যে? নোয়াখালী থেকে আসছেন। উনার গ্রেড 3 ভেরিকোসিল ছিল। উনার আসলে গ্রেড শুক্রাণুর সমস্যা আছে। গ্রেড 3 ভেরিকোসিলের কারণে উনি আ শুক্রাণুর জটিল সমস্যায় ভুগছেন এবং আমরা শুধুমাত্র আজকে উনাকে ২ মাস চিকিৎসা শেষে ৩ মাসের মাথায় উনাকে আমরা ২ মাসের IUUB চিকিৎসা দেই। ৭ দিন করে, তাই না? জি, স্যার। মাসে ৭ দিন করেছে। এরকম পরপর ২ মাস IAMV করেছে। IAMV ইন্ট্রা অ্যানাল মাত্রাবস্তি। এই চিকিৎসাটা ২ মাস করার পরে আজকে আ ৪ তারিখ, ৫ তারিখ, আজকে ৪ তারিখ উনি আজকে ৫ তারিখ পরীক্ষা করান। পরীক্ষা করার পরে আমরা দেখলাম গ্রেড 3 ভেরিকোসিল থেকে একদম আফটার 2 মান্থ সেশন 0 তে চলে আসে। তার ভেরিকোসিল একেবারেই এখন 0 লেভেলে চলে আসছে। সো আমরা বেসিক্যালি উনার যদি আগের রিপোর্টটা আমরা একটু দেখি, উনার রিপোর্টটা ছিল গ্রেড, উনার মোবাইলের মাধ্যমে আমি পরবর্তীতে প্রেসক্রিপশনে দিয়ে দেব। গ্রেড 3 আ ভেরিকোসিল, এই যে এখানে লেখা আছে গ্রেড 3 ভেরিকোসিল ছিল। সেখান থেকে আমরা আজকের রিপোর্টে আমরা দেখলাম একেবারেই আ 0 লেভেলে চলে আসছে। কোন ধরনের কোন ভেরিকোসিলের সমস্যা উনার নেই। সো আমি বেশি কিছু বলব না। আমি লাস্টে আরো একটু অ্যাডভাইস দেব। আমি শুধু শুনতে চাই উনার মুখ থেকে। যেহেতু উনার এই জিনিসটা একেবারে শূন্যে আসছে। আমি কিবরিয়া ভাইয়ের কাছ থেকে একটু যদি শুনি যে আসলে এই যে ভেরিকোসিল ছিল, একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা আমার অনেক দর্শক জানতে চায় যে, "স্যার, ভেরিকোসিল হলে কি চিকিৎসা করা যায়? বা ভেরিকোসিল হলে কি করণীয়? কি ধরনের পরামর্শ আমরা মেনে চলবো?" আপনারা যদি কিবরিয়া ভাই যেহেতু ফলো করেছেন, তার রিপোর্টটা 0 হয়েছে। আ ভেরিকোসিল একদম গ্রেড 3 থেকে একদম 0 তে নেমেছে। তার মুখ থেকে একটু শুনি। সালামু আলাইকুম দর্শক। আমি কিবরিয়া। আমি স্যারের কাছে আসছি গত ২ মাস আগে জানুয়ারির ১৯ তারিখে। ২ মাস টেস্ট করার পরে আজকে স্যার অন্যটা টেস্ট করছে আমার। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্যারের উসিলায় আল্লাহর রহমতে এই ভেরিকোসিল থেকে আমি মুক্তি পেয়েছি। কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এটা হলো আপনার সুগার জাতীয় কিছু খাওয়া যাবে না। ভাজা পোড়া হাঁটাহাঁটি করতে হবে। কিছু টক জাতীয় খানা খাইতে হবে এইটাই। এই জিনিসগুলো উনি মেনে চলেছিল। গত জি, ২ স্যার। মাস ধরে কোনো ভাজাপোড়া খাবার খান নাই। জি, স্যার। মিষ্টি জাতীয় খাবার খান নাই। টোটালি দৌড়িয়ে কোক, গেছি। আরসি, পেপসি, ড্রিংকস এই খাবারগুলো খান নাই এবং কিছুই খাইনি। জি। আপনাকে বলেছিলাম যে টানা এক জায়গায় অনেকক্ষণ দীর্ঘ জি, সময় ধরে বসে থাকা ৪০ যাবে না। মিনিট। জি, ৪০ মিনিটের বেশি বসে থাকা যাবে না, ৪০ মিনিটের বেশি দাঁড়ায় থাকা দাঁড়ায় যাবে না। থাকতে পারবেন। জি। সাথে আমরা IAMB ২ মাস করি, তাই না? জি, স্যার। IAMB যে করেছিলাম, এটা কি কোনো ব্যথাযুক্ত কোনো কিছু? না, না কোনো ব্যথা পেয়েছিলেন? জি না স্যার। টানা কয়দিন করেছিলেন? ৭ দিন। ৭ দিন। জি, পরপর কয় মাস? ২ মাস করছি তার মানে স্যার। ১৪ টা সেশনে উনার রিপোর্টটা একেবারেই 0 তে জি, আসে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 0 তে আসেন। এটা একটা বড় বাধা ছিল উনার জন্য শুক্রাণুর রিপোর্টটা খারাপ হওয়ার পেছনে। আমি আবারও একটু রিপিট করি যে ভেরিকোসিল নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা অনেক বেশি চিন্তিত হয়ে যান। নরমালি শুক্রাণুর রিপোর্ট যাদের খারাপ থাকে তাদের মেক্সিমাম রোগীকেই যদি আমরা অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাম করা হয়, তাদের ক্ষেত্রে ভেরিকোসিল পাওয়া যায়। এই ভেরিকোসিলের সহজ সমাধান, কোনো ধরনের কোনো অপারেশন আমরা করিনি, কোনো কাটাছেঁড়া করিনি। নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট প্রসিডিউর, নন ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট প্রসিডিউর, ইটস এ নন ইনভেসিভ ট্রিটমেন্ট প্রসিডিউর হুইচ ইজ IAMV, মেডিকেটেড ডিককশন এর মাধ্যমে ইন্ট্রা অ্যানাল মাত্রাবস্তি। এটা একটা মেডিসিনাল ট্রিটমেন্ট, মেডিসিনের মাধ্যমে, তাই না? জি মেডিসিন স্যার, ট্রিটমেন্টের মেডিসিনের মাধ্যমে উনার এই ভেরিকোসিলের সহজ সমাধান আল্লাহ তাআলা করে দিয়েছেন। জি স্যারের গ্রেড 3 উসিলায় থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করেছেন। গ্রেড 3 থেকে গ্রেড 4 এ গ্রেড 0 তে চলে এসেছেন। সো এটা একটা রহমত, আল্লাহর রহমত। আপনারা জানতে চান, এইজন্য আপনাদেরকে এই রিভিউটা আমরা উনার মাধ্যমে করে দেখালাম এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে ভেরিকোসিল সম্পর্কে আপনাদের সুন্দর একটি নলেজ, সুন্দর একটি ফিডব্যাক এবং সুন্দর একটি ধারণা হয়েছে যে কি করা উচিত ভেরিকোসিল নিয়ে।
ভেরিকোসিল যদি কারো থাকে তাদের ক্ষেত্রে কি করণীয়, কি বর্জনীয়, কি করা যাবে, কি করা যাবে না, এবং কি ধরনের চিকিৎসা করতে হবে। সো এই জিনিসটাকে আমরা মাথায় রেখে হতাশ থেকে মুক্ত হয়ে সুন্দর সঠিক চিকিৎসা আমরা নেব বলে আশা করছি, এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা এইটার একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা ব্যক্ত করি। আমার এই ভাই কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার আমরা যেহেতু আইএমবি আগে ভেরিকোসিলটাকে সমাধান করে 2 মাসের মাথায় ভেরিকোসিলটাকে ঠিক হয়। এখন হচ্ছে শুক্রাণুর গত যে ত্রুটিটা আছে, ইনশাআল্লাহ বাকি প্রবলেমটা, কারণ এনার মেইন একটা প্রবলেম ছিল ভেরিকোসিল। এটা যেহেতু নেই, সো এটা চলে যাবে। ওনার এখানে যেমন কমেন্টসটা দেখেন, নো ডেফিনিট এভিডেন্স অফ ভেরিকোসিল, এবং এখানেও বোথ টেস্টিস অ্যাপিয়ার নরমাল, একেবারেই নরমাল দেখা যাচ্ছে এবং কোনো ধরনের কোনো ভেরিকোসিল নেই। স্পষ্টত কমেন্টস ওনাকে করে দিয়েছে। ভালো থাকবেন সবাই। ভেরিকোসিল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভেরিকোসিল নিয়ে চিন্তা করার কিছু নেই। সঠিক চিকিৎসায় ভেরিকোসিল সমাধান হয়, এবং সঠিক চিকিৎসায় ভেরিকোসিল জনিত যে শুক্রাণুর প্রতিবন্ধী, শুক্রাণুর গঠনগত ত্রুটি, শুক্রাণুর গতিবিধির সমস্যা এবং শুক্রাণুর সংখ্যাগত সমস্যার সঠিক সমাধান হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।